হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। এখন আমরা যাবো 4:40 ট্রেনে। তো এখনও ট্রেন আসেনি, তো আসবে। তারপর আমরা সবাই মিলে এই যে সবাই দেখো, সবাই কিন্তু চলে এসেছে। তো চলো এখন একটু ওয়েট করি, তারপর আসবে যখন তখন চলে যাবো। তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা। ঠান্ডা লাগবে 12টা সেই ঠান্ডা লাগবে। মোট কজন? তো এই যে ট্রেন এখনো কিন্তু আসেনি, সবাই এখন দাঁড়িয়ে আছি আমরা রেডি টেডি হয়ে। এই যে দেখো পিয়ুষ একদম বুট টুট পরে রেডি। ওর বাবার কান দেখছে, কানের মধ্যে নোংরা আছে নাকি। তো এই যে দেখো এতজন আমরা এই যে সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। বেশি কিন্তু মেকআপ করিনি, ঘুরতে গেলে জাস্ট একটু আইলাইনার, মাস্কারা, লিপস্টিক পরেছি, বেস মেকআপ একদম করিনি, ঠিক আছে। ফাউন্ডেশন মুছে গেছে, নেই। তো যাই হোক, চলো এখানে কি একবার দেখা হচ্ছে। আর একটু গ্রামের মধ্যে তো বিয়েটা, তো শীত শীত পড়ে যাবে, তো সেই কারণে আমি সোয়েটার টোয়েটার পরেই নিয়েছি, একবার আবার হাতে টাতে কেনে। তো যাই হোক, চলো এখানে গিয়ে একবার দেখা হচ্ছে। গাইস টাটা। তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো আমরা তো এসে ভাবছিলাম যে এটা মানে অন্য বিয়ে বাড়ি চলে এসেছি নাকি, কিন্তু তারপর ঠাম্মা বললো যে না, এই বাড়িটাই। তো যাই হোক, কোনোদিন আসিনি তাই একটু কনফিউজ ছিলাম। তো এসে দেখছি যে এই যে আমার ননদকে সাজাচ্ছিল আর কি। তারপরে যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছিল বলে আমরা সবাই এখানে বসেছিলাম। তারপর ভাবলাম চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো এদিকে কিন্তু খুব ফটোগ্রাফার সবাই চলে এসেছিলো, আর এদিকে দেখো কফি টফি সবই রেডি করছিল। সত্যি কথা বলতে আমাদের ওদিকটা যেমন এখন একটু গরম গরম ভাব আছে, কিন্তু গ্রামের এদিকটা পুরোটাই ঠান্ডা পড়ে গেছে। তো যেই কারণে সোয়েটারটা পরে আসতেই হলো। আরও বাচ্চা যেহেতু ছোট, ও ঠান্ডা লেগে যাবে সেই কারণে। আর আমাদের আসার কথা ছিল 3টের দিকে, কিন্তু আমরা রেডি হতে লেট হয়ে গেছে। তো যেই কারণে আমরা 4:40 ট্রেনে এসেছি, তাও আস্তে আস্তে রাতই হয়ে গেছে। তো আমি যদি কোনো বিয়েবাড়ি যাই, ওখানে গেলেই আমাকে কাজে লাগিয়ে দেওয়া হয়, যেহেতু আমি একটু আলপনা টালপনা দিতে পারি আর কি। তো আমি বুঝতে পারি না তারা কীরকম করে বুঝতে পেরে যায়। তো গেছি, পরেই বললো যে একটু আলপনাটা দিয়ে দেবে। তো আমি প্রথমে বলেছিলাম যে দেবো না, কিন্তু মা বলছিল যে একটু দিয়ে দে, যেহেতু পারছিল না। তো সেই কারণে আমি ভয় পাচ্ছিলাম যে জলের মধ্যে হাত দিলে আমার ছেলের ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে কি আর করব, তাও দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদমই বিয়েবাড়িটা ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এই যে আস্তে আস্তে সবাই আসছিল এক এক করে বিয়েবাড়িতে। আর এই বিয়েবাড়িটা একদমই ভেতরের দিকে আসতে আমাদের একটু অসুবিধা, আসতে অসুবিধা হয়নি, কিন্তু যেতে না একটু অসুবিধাই হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা ওদিকে ফটো টটো তুলে এদিকে চলে এসেছিলাম। 8টার মধ্যে আমরা খেতে চলে এসেছি, যেহেতু আমাদের আবার 9টা 9:30 ট্রেন ধরতে হবে, তো সেই কারণে। তো খাবার মেনুগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর একদমই সিম্পল মেনু করেছিল। ফুচকা থেকে কফি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয়েছিল খেতে আর কি। তো তারপর ওদিকে কাকি ওরা চলে এসেছিলো, আমরা এসেছি তারপরের ট্রেনে কাকিরা এসছে। তারপরে ছেলেকে কাকির কাছে রেখে এদিকে আমরা চলে এসেছি খেতে। আর এদিকে দেখো দাদু এসে দেখছিল যে কী কী খাবার দিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের ভয়েসটা দিতে পারিনি, কারণ ওদিকে গান চলছিল, কপিরাইট পড়ে যাবে, তো সেই কারণে। তারপরে এই যে দেখো আমরা একটু বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমরা এক্ষুনি চলে যাব, তো সেই কারণে। তো ছেলেকে নিয়ে এসেছিলাম 3টের সময় খাইয়ে, তো এখন বাড়ি যাব, তারপর খাওয়াবো। তো অনেক কাজ আছে, বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করব। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো আশা করছি সবার ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।